হিস্টোরি কোনো আসলে কাজ না, এটা দিয়ে আমরা আগে পিছনে যেতে পারি। আন্ডুর কাজ আছে, আন্ডুর কাজ মনে আছে না? হ্যাঁ, আন্ডুর কাজ, আন্ডুর কাজ পিছনে যাওয়া সামনে যাওয়া, একবারে ফার্স্টে যেতে পারবো, একবার লাস্টে যেতে পারবো। ইয়া করি এলে মাঝে মধ্যে ধরেন ইয়া যাই ভাই, ওইটাই আন্ডু, সোজা কথা আন্ডু। আমরা আন্ডু পারি, ওকে কাজ করি, ঠিক আছে। তাহলে হিস্টোরি গেল, হিস্টোরি পরে কি আছে? অ্যাকশন। আজকে এখানে আমাদের শেষ ক্লাস। তবে ওইরকম গুরুত্বপূর্ণ কিছুই নাই বলা যায় এখানে, যেটা করলাম আমরা সোয়াট, স্টাইল, হিস্টোরি। অ্যাকশনটা একটু কষ্ট আছে এবং সহজও আছে, ঠিক আছে। তো অ্যাকশনের কাজ কি? ধরো এই ছবিটা এখন আমরা অ্যাকশন দিয়ে করবো, অ্যাকশনের বাস্তব প্রয়োগটা দেখে দিছি। এই ছবিটা হচ্ছে 16 সালের 8 মাসে আছে। তাহলে আমাদের ছবির ফোল্ডারটা হচ্ছে ই ড্রাইভে, ডি জোন 2018 ফোল্ডার, আবার ডি জোন। এখন হচ্ছে ফোল্ডার হচ্ছে 2016 সাল, 2016 সাল ইয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে 8 মাস, 8 মাস। এরপর হচ্ছে 80-20, 80-20 প্রথম দিকে, এই যে 80-20, হ্যাঁ। তাহলে এটারে আমরা টাইনে আইনে ফটোশপে আমরা ছেড়ে দিলে চলে আসছে। এখন আমরা এটাকে 3 ইয়ার বানাবো, এখানে 3 ইয়ার আছে, হ্যাঁ। 3 ইয়ার প্লে দিলে এখানে 3 ইয়ার অটোমেটিক হয়ে যাবে, দেখো এই যে হয়ে গেছে, হ্যাঁ। অথবা আমরা এখানে রেকর্ডিং দিয়ে রাখছিলাম হলো অ্যাকশন, এটা অ্যাকশন প্লেটের কাজ। এই যে F3 দেওয়া আছে, F3 দিলেও কিন্তু সে ওই কাজটা করে ফেলবে অটো, হ্যাঁ। ওই যে একবারে তোর নাম কি, ওই যে কৃষি ব্যাংকের নিচে একটা আছে না, পুষ্প স্টুডিও, হাতে এখানে কি একটা কাজে লাগিয়েছিলাম, পরে হাতে টানি ছবি সেটিং করে, তো আমি এটা দেখাই দিছি। হাতে এই যে আরে চিনছে, এখন যখনই যাই হাতে খারাই দেব, মানে কিয়া খাবেন স্যার, স্যার কিয়া খাবেন, ভাইয়া কিয়া খাবেন, হ্যাঁ। মানে হাতে মনে করতে এটা সফটওয়্যারে করে, আসলে তো না, ফটোশপ, এই অ্যাকশনের একটা কাজ। তারপরে এরপরে এটা কাজ দেখা দিছি একদিন, একটা কাজ দেখা দিয়েছে, এটা আজীবনেতে আমার মনে রাখছি, হ্যাঁ। কারণ হাতে টানি করতে করতে এত জানবা আর সময় লাগে অনেক। আর এখন এই যে খালি F3 দিয়ে কামিয়েছি, এটা হচ্ছে অ্যাকশনের কাজ। তো এটা আমরা করবো, এটা যেহেতু হয়ে গেছে, এটা আমরা একটু সেভ দিয়ে আলো, ক্লাসের পাশে কাজও হয়ে গেল আর কি। এটা হচ্ছে 80-20, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, 2016 সালের ছবি, ঠিক আছে। এখন এটাকে সেভ দিয়ে দেবো। আমার মনে হয় এটা এরকম ইয়া দেয় না, এখান থেকে না, এটা না, এটা ব্যবসা বুঝেনি, জিয়ান বুঝে ইয়ান করে। এটা মুন্সিয়াটে না, সারা বাংলাদেশে মনে কর যদি 1 লক্ষ মানুষ থাকে এই কাজ করে, এর মধ্যে 1 লক্ষের মধ্যে সর্বোচ্চ 10,000 লোকে করে এই সিস্টেমগুলো, আর বাকি 90,000 লোকে করে না। যেমন এই যে ফুজি ল্যাবের গলিতে, এখানে তো কম্পিউটার দোকান আছে অন্তত 50টার মতো, কি জানো আমার আছে না, এরা কখনো এই স্লিপগুলো দেয়? কখনো দেয় আবার নতুন করে করলে পাক আর না পাক, মনে করো এটা সে নতুন করে করলেও যে টাকা নেবো আমি, পুরানটা নিলেও একই টাকা নেবো, লাভ তো আমার। এবং এই স্লিপটা থাকার কারণে হে আজীবন আমার এখানে আসতেছে। এটা হচ্ছে ব্যবসায়িক পলিটিক্স। এই জিনিসটার কারণে কি সে আজীবন আমার এখানে আসতেছে, কথা বুঝছো না? বুঝতে নাই। ওখানে যদি ওই পলিটিক্সটা করে যে ভাই আপনার ছবিটা আমাদের এখানে সেভ আছে, আপনি স্লিপটা রাখেন, আইসেন ছবি যে কোনো সময় মুহূর্তে নিতে পারবেন। আর আমরা এখানে আরেকটা পলিটিক্স করি, সেটা হলো মোবাইল দিয়ে ছবি উঠাই প্রিন্ট করলে 4 কপি 100 টাকা, আর এই স্লিপ নিয়ে যখন আবার আসবেন ছবি নিতে, তখন 4 কপি 50 টাকা। এটা তো খুশি, মহা খুশি। আমি আবার এটা নিয়ে আসলে অর্ধেক কম, 50% স্যার। আসলে তো না, আমার হিসাব তো আমি ছবি থেকে ছবি 4 কপি করলে তো 50 টাকা, কথা বুঝছিস? মোবাইল দিয়ে ছবি উঠাই করলে 4 কপি কত, 100 টাকা নিয়ে। আমি ব্যাটারে এটা দিছি, বলছি যে আপনি পরে যখন এটা নিয়ে আসবেন 4 কপি খালি লাগবে, খালি 50 টাকা লাগবে। ব্যাটা মহা খুশি। এটা একটা ব্যবসায়িক পলিটিক্স। বাজারে লিখি দে এর উদ্দিন নাম্বার লিখি, এটা সবাই বুঝতে হইব এটা কেন, কি জন্য। এটা দিলে যে কাস্টমার এটা আমার বান্ধা হয়ে যাইতেছে, এই বাধ্য না হলে অন্য কোনো কম্পিউটারে অন্য কোনো স্টুডিওতে যাবে না, কথা বুঝছ না?
যে বাধ্য আমি এখন দরকার জরুরি, আমি এখন দূরে আছে, যার কারণে অন্য কম্পিউটার থেকে অন্য জায়গা থেকে আমাকে প্রিন্ট করতে হবে। এটা ছাড়া আর কোনো কারণ দেখি না আমি যে আমার এখানে আসবে না। আজকে কয় তারিখ? 8 তারিখ। কত বুঝছিস পলিটিক্সে? বুঝছস? 3 আর 5 কপি। আর আরেকটা পলিটিক্স হলো ল্যাবের ফিল্ড নিয়ে আমি 90% আমি ল্যাবের ফিল্ড বা আর 10% দিই কম্পিউটার ফিল্ড। ল্যাবের ফিল্ড দিলে এটা আরেকটা পলিটিক্স। ল্যাবের ফিল্ড দিলে এর মতো কোয়ালিটিফুল ছবি আর হয় না পৃথিবীতে। সেরা কোয়ালিটি হচ্ছে ল্যাবের ফিল্ড। তো অটোমেটিক ছবি আমি তুলতে যত খারাপ হোক ল্যাব প্রিন্টের কারণে এটা সেরকম আসছে। বুঝছিস না? একদম ডিএসএলআর মতো নাকি? হ্যাঁ, ডিএসএলআর মতো না এটা তো এখন নর্মাল মোবাইল দিয়ে উঠেছে। তারপরেও মানে প্রিন্ট আর কি, মনে করো এটা মোবাইল দিয়ে ছবি ওঠে আমি প্রিন্ট করছি, কিন্তু ল্যাব থেকে করার কারণে তোমার মনে করো এটা কোয়ালিটি হয়ে গেছে হাই কোয়ালিটি সর্বোচ্চ। আর কম্পিউটার থেকে তুমি প্রিন্ট দিবে এটা নর্মাল একটা প্রিন্ট। কাস্টমারের বুঝাই শোনায় যদি তোমার করতে পারি যে আমি আমার ছবিটা ল্যাব থেকে আপনাকে দেবো সবচেয়ে ভালো কোয়ালিটিটা, টাকা তো একই, আপনাকে টাকা তো বাড়তি নেবো না, 1 পয়সা বাড়তি নেবো না, একই টাকা। তো দেখা যায় যে কাস্টমার অটোমেটিক 2-3 ঘন্টা সময় দেয়। সকালে দিলে বিকেলে নেয়, বিকেলে দিলে রাত্রে নেয়, রাত্রে দিলে পরের দিন নেয়, যে আমার ভালো কোয়ালিটিটা দরকার। কথা বুঝছো না? বুঝো নাই? তাহলে মানে ছবি তুলি, এগুলো হচ্ছে ব্যবসায়িক পলিটিক্স। হ্যাঁ, ওটা কি ব্যবসায়িক পলিটিক্স। তো এখন আমাদের ক্লাস হচ্ছে এখন অ্যাকশন প্লেটটা। আমাদের ক্লাস কি অ্যাকশন প্লেট। কি তো হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দোকানে হাসপাতালে গেছি সকালে, সরি আসছি মনে হয় কত 11টার দিকে আসছি। না না, রিপোর্ট এখনো আসে না। 11টার সময় ব্লাড নেয়, রিপোর্ট আস্তে আস্তে 1টা-1:30 বাজে। শরীর আছে মোটামুটি। সকালে এরা বললো যে দাঁতের পাশ থেকে নাকি ব্লাড গেছে একটু, এরা ডাক্তারে জানানো হয়েছে, কিছু বলে না আর কি। আর ওই মেডিসিনের প্রফেসর বড় ডাক্তার আসবে একজন।